বারাসাত বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড, এবিভিপি টিএমসিপির মধ্যে সংঘর্ষ, তাতেই তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, তুমুল হাতাহাতি, ধাক্কাধাক্কি, মারপিট, জখম দুজন এবিভিপির সমর্থক। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছিলাম, এবার বারাসাত বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের ছবি দেখুন। এবিভিপি আর টিএমসিপির মধ্যে সংঘর্ষ, তাতে তুলকালাম পরিস্থিতি, এমনকি রক্তাক্ত পরিস্থিতিতেও পৌঁছে যায় এই উত্তেজনা। তুমুল হাতাহাতি, মারপিট, জখম দুজন এবিভিপির সমর্থক। আমার সঙ্গে এই মুহূর্তে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, কি নিয়ে এই গন্ডগোল, সংঘর্ষ? দেখো, বারাসাত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই মূলত গন্ডগোলের সূত্রপাত। অর্থাৎ এবিপি ভারতীয় বিদ্যাপীঠ অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যাপীঠ পরিষদের ছাত্ররা তারা কিন্তু প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চায় যে রাখি বন্ধন উৎসব করবেন এবং সেই রাখি বন্ধন উৎসবের পারমিশন নেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের যেটা অভিযোগ, যে তাদেরকে না জানিয়ে এই অখিল ভারতীয় বিদ্যাপীঠ এবিপি তারা কিন্তু গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন এবং পারমিশন নেন। কেন তাদেরকে না জানিয়ে পারমিশন নিতে গেলেন, এই নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। এবং দফায় দফায় একেবারে এবিপি, অন্যদিকে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, তারা কিন্তু ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এবং যেটা তৃণমূল ছাত্র পরিষদ যেটা স্পষ্ট অভিযোগ, যে তাদের যখন অর্থাৎ এই কলেজ চত্বরের মধ্যে গিয়ে কিন্তু এবিপি ছাত্রছাত্রীরা তাদের উপরে বেধড়ক মারধর করে এবং হোস্টেল থেকেও সেখান থেকে কিন্তু মারধর করে, সেখান থেকে টেনে নিয়ে এসে মারধর করা, এমনটা অভিযোগ। অন্যদিকে একেবারে অখিল ভারতীয় বিদ্যাপীঠ এবিপির স্পষ্ট বক্তব্য যে এই তৃণমূল ছাত্র পরিষদ তারা কলেজের মধ্যে গুন্ডাগিরি করছেন এবং তারা কিন্তু যখন এই একেবারে পারমিশন নিতে যায় তখনই তাদেরকে উপর অ্যাটাক করে, মারধর করে। কেন তারা তাদেরকে না জানিয়ে পারমিশন নিতে গেলেন না রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই মূলত দফায় দফায় সংঘর্ষ। এবং উভয় পক্ষের কিন্তু এখনো পর্যন্ত 6 থেকে 7 জন আহত, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে ছাত্র সংসদের মধ্যে কলেজ এই ইউনিভার্সিটি চত্বরের মধ্যে যেভাবে একেবারে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন, ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি। এই ঘটনায় এখনো কোনো পদক্ষেপ করা হয়েছে কি? দেখো, যেহেতু গভীর রাত পর্যন্ত এই ঘটনা ঘটে, এখনো পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে। তার কারণে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত উভয় পক্ষেই কিন্তু আটক করা হয়েছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু যেভাবে ছাত্র সংসদ এবং অন্যদিকে এবিপি দফায় দফায় সংঘর্ষ হয়, ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনোভাবে মুখ খুলতে চায়নি। তারা খোঁজ নিয়ে দেখছেন যে কি নিয়ে গন্ডগোল হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ জিয়াউল। আর এবার দেখাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উত্তেজনার ছবি। এসএফআই এবিভিপির স্লোগান আর পাল্টা স্লোগান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, কি নিয়ে উত্তেজনা, কি ঘটনা? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, সেখানে এবিভিপির যেটা অভিযোগ, এসএফআই সেখানে বহিরাগতদের নিয়ে এসে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল এবং তারই প্রতিবাদ করে এবিভিপি। তারপরে এবিভিপির পক্ষ থেকেও পাল্টা স্লোগান ওখানে দেওয়া হয়। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা গতকাল কলেজ স্ট্রিট ক্যাম্পাস উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিভিপির যেটা বক্তব্য, যে এই ধরনের অশান্তি, অর্থাৎ যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে কিন্তু এই ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করছে এসএফআই। আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। যদিও এবিভিপির যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছে এসএফআই। পাল্টা
অভিযোগের পাল্টা আঙুল কিন্তু তারা এবিভিপির দিকে তুলেছে। সব মিলিয়ে গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে দুই ছাত্র সংগঠনের স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আর এ নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। আপনি ভাবুন না, সিপিএমের আমলে প্রত্যেক কলেজে বোম পড়তো, মারপিট হতো, প্রিন্সিপালকে তালা মেরে দেওয়া হতো, চেয়ার ছুঁড়ে মারা হতো। সে দিনগুলো চলে গেছে, কিন্তু সেই কালচারটা কমিউনিস্টদের রয়ে গেছে যাদবপুরেতে। হবে, তারা চলে গেছে, হিংসার লড়াই চলে গেছে, কিন্তু যেখানে আছে সেখানে হিংসা চলছে। তার পরিবর্তন একটু সময় লাগবে, শুরু হয়েছে, শেষ হবেই। গত বুধবার সন্ধ্যের পর উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রাতে তার রণক্ষেত্রের চেহারা নেয় এবং এ নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। যাদবপুরে তাণ্ডবের তদন্তে ক্যাম্পাসে পৌঁছে যায় পুলিশ, আর সেখানে গিয়ে রেজিস্ট্রারের বয়ান রেকর্ড করা হয়। 19 তারিখ রাত এবং 20 আগস্টের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিরাপত্তার দায়িত্বে কারা তা জানতে চায় পুলিশ। প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদও পুলিশের। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজের হ্যাশ ভ্যালু সংরক্ষণ। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। দেখুন, যাদবপুরের ইতিহাস আপনারা সবাই জানেন। সেখানে প্রকাশ্যে চাঁটি মারা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে, গাড়ি আটকে নেওয়া হলে তো থাপড়ানো হয়েছিল রাজ্যপালের। কাকে অ্যারেস্ট করেছে, কী করেছে? ওরা সফটলি হ্যান্ডেল করেন। তার ফলে এই ধরনের যারা অ্যান্টি সোশ্যাল টাইপের লোক, তারা দাপিয়ে বেড়াচ্ছে। কিছু নূতন ছাত্রছাত্রী ইনোসেন্ট থাকে, তাদের গিয়ে ভড়কানো হয়। তো আমার মনে হয় এখন সময় এসে গেছে কড়াকড়ি স্টেপ নেওয়ার। কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছেন, যেহেতু পুলিশকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ বাকিটা দেখবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বিতর্কিত স্লোগান, মন্তব্য আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তা আমরা শুনেছিলাম এর আগে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে অ্যাকশন। জেবিতে বিতর্কিত স্লোগান, গ্রাফিতি মুছতে উদ্যোগ। আগামী সপ্তাহেই হতে পারে সাফাই অভিযান। ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর পোস্টার আর গ্রাফিতি চিহ্নিত। হস্টেলগুলিতেও পোস্টার, গ্রাফিতি খুঁজে দেখা হবে। মোছা হবে সব আপত্তিকর ও দেশবিরোধী গ্রাফিটি আর পোস্টার। এ নিয়ে মুখ্যমন্ত্রীর আগে পোস্ট করেছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। যাদবপুরের দেওয়ালে দেওয়ালে যে সমস্ত স্লোগান, বিতর্কিত স্লোগান, তা নিয়ে মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন। এবার বিতর্কিত স্লোগান, গ্রাফিতি এগুলো মুছতে উদ্যোগ। আগামী সপ্তাহেই হতে পারে সাফাই অভিযান। যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক দেশবিরোধী স্লোগান, গ্রাফিটি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছেন। দেশবিরোধী স্লোগান কেন যাদবপুরে লেখা থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় হবে সাফাই অভিযান। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে দেওয়াল লিখনে দেশবিরোধী স্লোগান লেখা হয়েছে, গ্রাফিটি করা হয়েছে, সেই সব লেখা মুছে ফেলা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান রয়েছে, হোস্টেলগুলিতে কোথায় কোথায় দেশবিরোধী স্লোগান হয়েছে, তা ইতিমধ্যেই দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানেই এই দেশবিরোধী স্লোগান, গ্রাফিটি মুছে ফেলা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল সাইটে পোস্ট করার পরেই এবার তৎপরতা শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।